কম প্রাইসে ভালো কনফিগারেশনের ফোন মানেই শাওমি। এক সময় আমরা শাওমিকে এই নামেই চিনতাম। বরাবরই শাওমি বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে দুর্দান্ত কনফিগারেশনের ফোন মার্কেটে লঞ্চ করে আলোড়ন ফেলে দিত। যেমন ধরুন নোট 3, নোট 4, নোট 5 প্রো, মি A1, মি A2, পোকো F1, রেডমি Y2, মি 8 লাইট। কিন্তু 2018 সালের শেষের দিক থেকে চিত্রটা পাল্টাতে থাকে। মার্কেটে রিয়েলমি আসার পর থেকে রিয়েলমি, আসুস এবং অনর যখন থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে দুর্দান্ত কনফিগারেশনের ফোন মার্কেটে আনতে শুরু করে, তখন থেকেই শাওমি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কনফিগারেশনের ফোন ভুল প্রাইসে মার্কেটে লঞ্চ করে চলেছে। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে চিত্রটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। শাওমি রিসেন্টলি চায়নাতে লঞ্চ করে দিয়েছে মি প্লে নামে একটি নতুন ফোন। আসুন আগে জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। মি প্লে ফোনটিতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে একটি 5.84 ইঞ্চির 19:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেটিতে আবার একটি ডিউ ড্রপ নচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনি যদি ফোনটির নচের দিকে লক্ষ্য করেন তাহলে মনে হবে যেন ডিউ ড্রপ নচটি ফোনটির উপর জোর করে বসানো হয়েছে। আমরা এর আগে এই ডিউ ড্রপ নচ রিয়েলমি বা ওপ্পোর কিছু ফোনে দেখেছি, যেগুলি দেখতে বেশ আকর্ষণীয়। কিন্তু এখানে মি প্লে ফোনটি ডিউ ড্রপ নচটি আমার মোটেও পছন্দ হয়নি। ফোনটি ফ্রন্ট 2.5D কার্ভড গ্লাস এবং ব্যাক প্লাস্টিক বডির তৈরি, এবং যেটিতে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে, তাই ফোনটির লুক কিন্তু বেশ ভালো। ফোনটি গ্রে, ব্লু, ব্ল্যাক এবং রেড কালারে পাওয়া যাবে, তাই ফোনটির আউটার লুক নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ফোনটি একটি ডুয়েল সিম সাপোর্টেড ডিভাইস এবং ফোনটি 2G, 3G, 4G এবং VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করে। তাছাড়া ফোনটিতে SD কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত ব্যবহার করা যাবে। ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে একটি 12+2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, সাথে LED ফ্ল্যাশও আছে, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে LED ফ্ল্যাশ আছে, সাথে AI ফিচারও পাওয়া যাবে। তাই ফোনটির ক্যামেরাতেও নতুনত্ব তেমন কিছুই নেই। মি প্লে ফোনটিতে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সহ বেসিক সেন্সরগুলি দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ও FM রেডিওও দেওয়া হয়েছে। তবে ফোনটিতে টাইপ-C পোর্ট দেওয়া হয়েছে, যেটি একটি ভালো ব্যাপার। এবারে কথা বলা যাক পারফরমেন্সের ব্যাপারে। ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P35 অক্টাকোর প্রসেসর, যেটি আমাকে হতাশ করেছে। P35 প্রসেসরটি আসলে অতটা শক্তিশালী প্রসেসর নয়, তাই ফোনটি যদি আপনি গেমিংয়ের জন্য নেন তাহলে কিন্তু ভুল করবেন। ফোনটিতে OS হিসাবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1। মি প্লে ফোনটির ব্যাটারি ডিপার্টমেন্টটিও আমাকে হতাশ করেছে, কারণ ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 3000 mAh ব্যাটারি এবং কোনো ফাস্ট চার্জ সাপোর্ট নেই। মি প্লে ফোনটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র 4GB 64GB ভ্যারিয়েন্টে, যেটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে 11,000 ইন্ডিয়ান রুপিজের মতো। এখন আপনিই বলুন ফোনটিতে বলার মতো আছে কি? না আছে শক্তিশালী ক্যামেরা, না আছে শক্তিশালী ব্যাটারি, না আছে শক্তিশালী প্রসেসর। তাহলে ফোনটির নাম কেন যে মি প্লে দেওয়া হলো তা আমার বোধগম্য হলো না। আর তাছাড়া এই প্রাইসে রিয়েলমি 1 বা জেনফোন ম্যাক্স প্রো M1 বা জেনফোন ম্যাক্স M2 বা আর সামান্য বাজেট বাড়াতে পারলে ম্যাক্স প্রো M2 পাওয়া যাচ্ছে। তাহলে কেউ কেন মি প্লে ফোনটি কিনবে আমি বুঝতে পারলাম না। শাওমির উচিত বর্তমান মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ফোন লঞ্চ করা। তারা তা না করে উল্টো পথে হাঁটছে। তাই মি প্লে ফোনটি যদি ইন্ডিয়াতে আসে তাহলে যে সেটি চূড়ান্ত ফ্লপ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, মি প্লে ফোনটি সম্পর্কে আপনার মতামত কী? ফোনটি যদি ইন্ডিয়াতে বা বাংলাদেশে আসে তাহলে কি আপনি ফোনটি কিনবেন? নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।